তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে। ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে, ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে। সিস্টেম কিন্তু এইটাই। এখন ওই চেয়ারে কে বসবে? ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সবচেয়ে পাওয়ারফুল, তো তারা ওখানে বসলে আর কেউ বসে না, এরকম হতে পারে। এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই, মানে চাঁদাবাজের অত লোক নেই, অথবা তারা অতটা বিস্তৃত না, একদম গ্রাম পর্যায়ে নাই, অথবা থাকলেও তারা স্টুডেন্ট, তাদের ওই মতলব নাই, চিন্তা নাই, হয়তো উপলব্ধিও নেই, বুঝেও না যে নিজে কী করতে হবে। কাজেই তারা ওখানে খুব একটা যায় নাই। গেছে কারা? যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত, যারা জানে বসলে পরে কেমন চাঁদা আদায় করতে হয়। আপনি যে চেয়ারে বসে আছেন আপনার পাওয়ারফুল চেয়ার, এই চেয়ারে হয়তো 20 জন লোক বসছে এর আগে। 20 জন কিন্তু একরকম না, 20 জন 20 রকম ধান্দা নিয়ে আসে কিন্তু। কাজে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না। জানতো করা বিএনপি জানতো, আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরি কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে। তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপিরাই বসছে, একদম বিএনপির বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে, আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। ভাই তাদের এই আদর্শ ভিত্তিক, তারা তো স্টেপ বাই স্টেপ উপরে ওঠে, কিন্তু হুটহাট ওঠে নাই কিন্তু। যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব, ওই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তারা এটা মানে, অর্ডারটা মানে। তারেক রহমান বলতেছে তোমরা চাঁদাবাজি করো না, বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি, এর মধ্যে আমি 20-30 লাখ টাকা কামাই নেব, তারপরে যে তারেক রহমান আমাকে বহিষ্কার হমু, কদিন পরে আবার ফিরে আসুম, দল তোমাকে ফেরত নেবেই। ফেরত তো নেয়, আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, ফেরত নেয়। আওয়ামী লীগও বলছিল না জীবনে আর ফেরত দেবো না, ওই জীবন ছিল মাত্র 11 মাস। এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, বলছিল আজীবনের জন্য বহিষ্কার, 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে। তো ওদের আজীবন মানে 11 মাস। তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে, তখন আমার নিবে। তো আমি যদি 50 লাখ টাকা 15 দিনে কামাই করতে পারি, খারাপ কি? তো চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসবে। এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে, এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া। তাদের কি করার আছে? তারা তো বহিষ্কার করছে, শোকজ করছে, এটাই তো সমস্যাটা। কি করার আছে? বহিষ্কারটা এই প্রক্রিয়া করলে তো হবে না, সিস্টেমটা দিয়ে হবে না। আপনি তো বিএনপি বিটকয়েন ভাই অনেক দিন, আজকের দিন থেকে না, তো বিএনপির নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন, জানেন না? বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি? অনেক গ্রুপ। তাহলে এখন কি হয়, একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ, আবার আরেক দল বলে না থামা এটা খারাপ না, এটা ঠিক আছে, ও খারাপ। একটা এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল একটা এক্সাম্পল। মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে করছেন, কি করছিল? সাদেক এগ্রোর পক্ষে খাড়াইছে। বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী, যে 10টা ব্যবসায়ী নাম আমরা জানি, যে বিখ্যাত ব্যবসায়ী, এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই বলেন তো আপনি আমার? এটা ভাই না আছে। তো ওদের বিরুদ্ধে অ্যাকশন না কেন? অ্যাকশন না এই কারণে যে সাদেক এগ্রোর পক্ষে দাঁড়াইয়া এই মাসুদ আহমেদ ওনার গডফাদার কম, ওনার ভাই কম। এখন কিন্তু খালি বিএনপি করলে হয় না, তুমি বিএনপি করো, হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো? মানে কোন ভাই? মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই? এটা ভাইয়ের রাজনীতি। এই ভাইয়ের রাজনীতি করতে যখন দল পুরনো হয়ে যায় তখন এটা হয়। যখন এই ভাইয়ের রাজনীতি হয়, এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না। কালকে তারেক রহমান যদি বলে, সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, কালকে তারেক রহমান ডিক্লেয়ার করুক যে যত এলাকার থেকে আমার লোকজন, বিএনপি লোকজন চাঁদাবাজি করে, যত জায়গায় করে, তোমরা উইথ ডকুমেন্ট, উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেখ, এটা আমার ইমেল অ্যাড্রেস, তোমরা এখানে ইমেল করো, তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটা সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো। উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানিয়ে দিবে, 10 জনের একটা টিম, ভাই তোমরা এটা জাজ করো। কিন্তু এই 10 জন কিন্তু এই নেতারা না, প্রয়োজনীয় লোক ভাড়া করে নিয়ে আসবে, প্রফেশনাল লোককে নিয়ে তুমি জাজ করো কোনটা তোমাকে সন্দেহজনক মনে, ওইখান থেকে বৈশাখী চিকিৎসা করবে যে এই বহিষ্কার। দেখেন আপনি যে এখানে ডিক্লেয়ার দেখেন আপনি 7 দিনের মধ্যে কমে কিনা। শাস্তি দেয়া বা বহিষ্কার করার যে পদ্ধতি সেটি নিয়েও আপনার প্রশ্ন আছে, আমরা যদি বুঝতে পারি কথাটা। দেখেন সমন্বয়ক জিনিসটা কি,
এটা হলো যখন সে আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনটা, জুলাই এবং মানে আগস্টের প্রথম কয়েকদিন সারা দেশে তো সবাই এর সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়াই পড়ছিল। কেবল ছাত্ররা তত না, ছাত্রের বাইরে শ্রমিক, রিক্সাওয়ালা, গৃহবধূ, সাধারণ মানুষ, এমনকি চাকরিজীবী পর্যন্ত সবাই থেকে আন্দোলনে ছিল। এখন সবচেয়ে বেশি সময় দিতে পারতো ছাত্ররা, সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্ররা, কারণ তাদের তো আর মানে যে বাজার করতে হয় না, তাদের তো আর মানে ঘর সংসারে যে কারণে প্রাণ গেছে প্রায় 2000-এর মতন। কাজে ওদের বেশি ইনভলভমেন্টটা ছিল এবং ওরা ছিল কিছুটা সংগঠিত আমার বিবেচনা অন্যদের তুলনায়। তো এখন এদেরকে সারা দেশে যারা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে সমন্বয় করার জন্য তারা সমন্বয়ক একটা পদ তারা ক্রিয়েট করছিল এবং তারপরে আন্দোলন সফল হলো, বিশাল সাফল্য একটা। সাফল্যের পরে কি দাঁড়ালো? সাফল্যের পরে দাঁড়ালো দেশ তো আগের মতোই আছে, ওই দেশটাই আছে, ওই দেশের অফিস আদালতগুলি আছে, ওই দেশের থানা আছে, ওই দেশের লোকজনই আছে, তারা একে অপরের বিরুদ্ধে আগের মতোই মামলা টামলা দেয় না, আগের মতোই তদবিরে চলে। এখন তদবিরের জায়গাগুলো দেখেন, আগে ছাত্রলীগের কাজটা কি ছিল? ছাত্রলীগ কিন্তু একটা সংগঠন ছিল, একটা ছাত্র সংগঠন, কিন্তু তারা কি অন্য কিছু কাজ করে নাই? করছে, যেখানে অর্থ উপার্জন করা যায় করছে। কিন্তু এই অর্থ উপার্জনটা কিন্তু করেছেন যে ভাড়ায় খাটছে ছাত্রলীগ। হ্যাঁ, এটা হয়েছে, অনেক সময় হয়েছে তো ভাই, ঘটনা সত্য। তো এখন কেন ছাত্রলীগ এই কাজগুলি করতে পারলো? কেন ছাত্র দল পারলো না? পারলো না এই কারণে, ছাত্রদল যদি একটা থানায় গিয়ে বলতো যে এটা আমার লোক, একে আপনি হয়তো হয়রানি করবেন না অথবা তাকে ছেড়ে দেন, লিগাল দাবি নিয়ে গেল, সে কি হতো? ছাত্রদলের লোকরা আবার অ্যারেস্ট করে রাখতো। একটা লিগাল কথাই বলতে গেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলতো। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে একজন উপদেষ্টা, একজন আপনার ভ্যান রিক্সা চালককে ছাড়াই দিল। ওটা যদি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না যে আমি যাইতাম, ছাড়তো। ওদের রিক্সাওয়ালাই ছিল, ওদের রিক্সাওয়ালাই ছিল। আবার আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যতটুকু দাম পুলিশের কাছে, আমারও ততটুকু দাম হওয়া উচিত। তো আমাদের আইন কানুন এভাবেই চলে। উনি একটা ভালো কাজ করছেন, আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, কিন্তু এই ভালো কাজটাই আমি করতে গেলাম, হবে না। আবার যদি ছাত্রলীগের একজন লোক যাইতো, তাহলে কি হইতো? ওরা এনে বাইন্দা রাখতো, তুই থাক, আপাতত ওর সামনে তুই থাক। তো এই কাজটা কারা করলো? এই কাজটা কিন্তু প্রশাসন, পুলিশ সিস্টেম, এই সিস্টেম করলো। যখন ছাত্রলীগ আউট হয়ে গেল, তখন এদেশে ওই দায়িত্বটা, ওই কাজটা কাকে পুলিশ যখন ভয় দেখলো, কাকে দেখে পুলিশ সালাম দেয়? সমন্বয়কদের দেখে। সমন্বয়ক যে নিজে নিজে আদাবাজ হয়েছে তা কিন্তু না, পুলিশ থেকে চাঁদাবাজ বানাই দিচ্ছে। সিম্পল, কিন্তু একদম সিম্পল। এখানে মানে সমন্বয়ক হইলেই খারাপ, সমন্বয়ক হইলেই ভালো, এত অতি সরলীকৃত কোনো বক্তব্য আমি যাচ্ছি না। পুলিশ থেকে বানাই দিচ্ছে। পুলিশ করে কি জানেন? ওই তাকে বলছে, ভাই আপনি একটু থাকেন, আমি ব্যবস্থা করতেছি। ওরে বলতেছে এই সমন্বয়ক আসছে এখানে, সমন্বয়ক কিন্তু জানেও না সমন্বয়ক আসছে, আমি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না, রেট বাড়ান। রেট বেড়ে গেছে, সমন্বয়ককে চা বিস্কুট খায় প্রথম বিদায় করছে। পরে সমন্বয়ক চলে যেয়ে বুঝছে, আরে আমার তো ইউজ করে দিচ্ছে, আমার বিক্রি করে দিচ্ছে। মানে পরে বলছে তুমি আমার বেচো, তো আমার কিছু দেও না, তোমার কিছু দেয়। সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয়। এখন এটা হয় কেন? যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলেন, যখন পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে যায় না, তখন কিন্তু এগুলো হতে থাকে। এখন যাদের ধরছে, হয়তো তারা সমন্বয় কিনা, কিছুই না, কিন্তু তারা দেখছে এই নামটা ব্যবহার করলে কাজ হয়। ছোটবেলায় আমরা দেখতাম, বাসে যখন যাইতাম, স্টুডেন্টদের হাফ ভাড়া বলতো না, এখনো বলে। তো বাসের কন্ডাক্টরে কি বলতো? কার্ড দেখান। কার্ড কেন দেখে যেত? এই কারণে চাইতো যে অনেকে নিজের স্টুডেন্ট না হয়েও স্টুডেন্ট পরিচয়টা বহন করতো হাফ ভাড়া পাওয়ার জন্য, সুবিধাটা পাওয়ার জন্য। এখনও ঠিক একই জিনিস হচ্ছে। সে সমন্বয়ক না হয়েও সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, দিয়ে 10 জায়গায় সুবিধা করতে পারতেছে, এক জায়গায় ধরা খাচ্ছে। যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি, শুনে বলতেছি এই মেয়ে আপনি দায়িত্ব নেন না কেন? যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ও তো চিনেই না তাকে।